এবার হচ্ছে তড়িৎ শক্তি ও ক্ষমতা, ওই চ্যাপ্টারটা আমরা শুরু করছি। ঠিক আছে, তো আমরা জানি যদি কোনো একটা জায়গাতে উচ্চ বিভব থাকে, এটা তো উচ্চ বিভব আছে আর এটা আছে নিম্ন বিভব। ঠিক আছে, একটা হচ্ছে উচ্চ বিভব আর এটা হচ্ছে নিম্ন বিভব। আধান আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভব যায়, ধনাত্মক আধান উচ্চ থেকে নিম্ন, তাই তো। এইবারে যখন ধনাত্মক আধান উচ্চ থেকে নিম্নে যায় তখন কিছু না কিছু তো কার্য করে, আধানকে কিছু না কিছু তো কার্য করতে হয়, ওইটাকে আমরা বলবো তড়িৎ শক্তি। আধানটা যে পরিমাণ কার্য সম্পাদন করে সেটাকে আমরা বলবো তড়িৎ শক্তি। তাহলে একটা উচ্চ বিভব একটা নিম্ন বিভব থাকলে আধান উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে যায় আর তখন কিছু কার্য সম্পাদন করে, ওইটাকে আমরা বলবো তড়িৎ শক্তি। তড়িৎ শক্তির আমরা একটা রাশিমালা প্রতিষ্ঠা করছি, তো ওই রাশিমালাটা একবার দেখ। ঠিক আছে, তো যদি মনে হয় যে পুরোটা লিখবো তো লিখতেও পারিস। দেখ আমরা বিভব থেকে কি সম্পর্কটা পাইছি, বিভব থেকে আমরা জানি লিখবি তড়িৎ বিভব, পুরোপুরি লিখবি তড়িৎ বিভব সমান কার্য বাই আধান, এরকম একটা সূত্র পাইছিলাম আমরা। ছোট হাতের কিউ দ্বারা লিখি, এটা কোনো ব্যাপার নেই, যদিও ছোট হাতের কিউ বড় হাতের কিউ। এবার দেখ এখান থেকে যদি আমরা কোনাকুনি গুণ করি তাহলে ডাব্লিউ সমান কি পাবো, দেখ ভি এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ডাব্লিউ সমান পাবো আমরা কিউ ভি। তাহলে ডাব্লিউ সমান পেলাম আমরা কিউ ভি। আবার লিখবি, আবার আমরা জানি পুরোপুরি লিখবি প্রবাহ মাত্রা সমান আধান বাই সময়, পুরোপুরি লিখবি এটা। আবার আমরা জানি, তো এইখান থেকে কিউ সমান কত বেরোবে বল, এখান থেকে কোনাকুনি গুণ করলে কিউ সমান বেরোবে আইটি, কিউ সমান আইটি। এই যে 1 নাম্বার, এই এক নাম্বার, এইটা 1 নাম্বার দিয়ে দিচ্ছে, এটা 1 নাম্বার আর এটা দিচ্ছে 2 নাম্বার। এই 2 নাম্বারের মান একে বসিয়ে পাই, তোরা লিখবি এটা লেখার পর 2 এর মান একে বসিয়ে পাই। ঠিক আছে, আমি এটা আর লিখছি না, আমি ডাইরেক্ট কিউ সমান আইটি বসাবো, এখানে বসাবো আমরা। ডাব্লিউটা ডাব্লিউ দেখলো, কিউর জায়গায় বসাবো আইটি আর এইটা থাকলো ভি। তাহলে ডাব্লিউ সমান কি বেরোলো, কার্য সমান ভি আই টি, এটা বক্স করবি। ডাব্লিউ মানে কি বটে, কার্য বা শক্তি হিসাবেও বলতে পারি আমরা, কার্য বা শক্তি হিসাবেও বলতে পারি। সমান ভি মানে বিভব প্রভেদ, আই মানে প্রবাহ মাত্রা, টি মানে হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে ডাব্লিউ সমান বেরোলো ভি আই টি। আবার দেখ এই জায়গা থেকে এটা তো বক্স করলি, আবার এই জায়গা থেকে আমরা ওহমের জুলের সূত্র প্রতিষ্ঠা করে দেবো। জুলের সূত্র মনে আছে কি, তো দেখ ডাব্লিউর জায়গায় আপাতত আমরা ডাব্লিউ রাখলাম। এবারে ভি এর জায়গাতে আমরা লিখতে পারি ভি সমান হচ্ছে আইআর। ভি সমান কি বটে, ভি সমান আইআর। এই মানটা আমরা এখানে বসাবো, ভি এর জায়গায় লিখব আইআর আর এখানে আইটি তো ছিলই, তাহলে কি হচ্ছে আই স্কোয়ার আর টি। তাহলে কার্য সমান বেরোলো আই স্কোয়ার আর টি। এইটা একটা সমীকরণ বেরোলো, এটা তো মেন সমীকরণ। এই সমীকরণটা আমরা শ্রেণীর ক্ষেত্রে ব্যবহার করব, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। কেন ব্যবহার করব আমরা এখানে বলে দিচ্ছি। দেখ শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা একই থাকে, শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা একই থাকে, তাহলে প্রবাহ মাত্রা একই থাকে তার মানে আইটা একই থাকে, সেই জন্য আমরা এটা শ্রেণীতে ইউজ করব। ঠিক আছে, লিখে নিবি দরকার হলে, এটা শ্রেণীতে ইউজ করব এরকমভাবে লিখে দিবি। এটা হয়েছে। এইবারে পরের লাইনে দেখ, এটা তো করবি, নেক্সট আরেকটা রূপ করাচ্ছি আমরা, অন্য রূপে কী করবো আমরা, এই যে ডাব্লিউ সমান ভিটা ভি রেখলাম, এ আইয়ের জায়গায় এখান থেকে কী লিখতে পারি আমরা, এখান থেকে আই সমান বেরোবে ভি বাই আর, আর এখানে আইয়ের জায়গায় লিখবো আমরা ভি বাই আর ইন্টু টি। তাহলে কি বেরোবে, ভি গুণ করলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে এইটাতে সমান্তরাল সমবায় ব্যবহার করব আমরা, সমান্তরাল সমবায়, এটা সমান্তরাল সমবায়ে ব্যবহার করব। কেননা সমান্তরাল সমবায়ে কোনটাই কি হয়, সমান্তরাল সমবায়ে বিভবটাই কি হয়,
সেই জন্য এটা আমরা সমান্তরালে ব্যবহার করব। তাহলে এই যে এইটা আমরা লাগাবো সমান্তরাল সমবায়। কেন সমান্তরালে লাগাবো? কেননা সমান্তরালে বিভবটা একই থাকে সমান্তরাল সমবায়ে। দেখবি একবার সমান্তরাল সমবায় খুলে, সমান্তরাল সমবায়ে বিভব একই থাকে, সেই জন্য সমান্তরালে লাগাবো এটা। ঠিক আছে, তো আমরা যদি এইখান থেকে কার্যের সংজ্ঞা বলি, কার্য বা শক্তির, তো এইখান থেকে আমরা সংজ্ঞা বলতে পারি কার্য বা শক্তির এসআই একক কী হয়? জুল। 9-এ 11-এ এগুলো ছিল তো, যে কার্যের এসআই একক হচ্ছে জুল। তো এইখান থেকে যদি বলা হয় জুলের সংজ্ঞা বা কার্যের সংজ্ঞা, তো এই জায়গাতে আমরা বিভবটাকে আমরা এই তিনটাকে ধরে নিলাম এক। ঠিক আছে, তিনটাকে এক ধরে নিলাম, যে বিভব ভি মানে বিভব, তাহলে বিভব ধরলাম এক, বিভবের একক কি হয়? ভোল্ট, তাহলে ভোল্ট লিখলাম। আই মানে কি বটে? আই মানে বটে প্রবাহ, না প্রবাহ মাত্রা। প্রবাহ মাত্রাটাকেও কি ধরলাম আমরা? এক। প্রবাহ মাত্রার একক কি? অ্যাম্পিয়ার, তাহলে এ লিখলাম। তারপর আছে টি মানে কি বটে? সময়। সময়টাকে এক কি ধরা হয়? সেকেন্ড।